6 মাসের বাচ্চার কোলোনোস্কপি করার এক্সপিরিয়েন্স আছে, কিন্তু এটা হচ্ছে অ্যানেস্থেসিয়া দিয়ে করতে হয়েছে। পায়খানার রাস্তা দিয়ে পলিপটা সরিয়ে ফেলা যায়। এটা অনেক অনেক একটা বড় একটা মানে খুব ভালো একটা টেকনিক। আধুনিকতম যে কোলোনোস্কোপি যেখানে অ্যানেস্থেসিয়ার প্রয়োজন হচ্ছে না সে সম্পর্কে, এবং আপনি বলছিলেন যে এটা যতদিন না পলিপগুলো রিমুভ করা যায় ততবার করা যায়, আসলে এতে পার্শ্ব প্রতিক্রিয়াটা কতটুকু? মানে যে কোনো একটা, আমি তো সার্জারির ডাক্তার, যে কোনো একটা টেকনিকের কিছু কমপ্লিকেশন থাকে, পার্শ্ব প্রতিক্রিয়া বলেন, এবং নন কমপ্লিকেশন থাকে, এবং এটা স্কিল হ্যান্ডে সবচেয়ে কম হয়। যেন আমি পার্সোনালি এই টেকনিকে মানে 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 খাদ্যনালী ছিদ্র হওয়ার সম্ভাবনা একেবারে জিরো। আচ্ছা, কারণ এই পদ্ধতিতে কেউ চাইলে জোর করে ঠেলতে পারবে না, মানে আমি ধাক্কা দিয়ে যে ছিদ্র করে দিব এটা সুযোগ নেই। নো, এই টেকনিকে এমন যে কেউ যদি ধাক্কাই দেয় কোলনের ভিতরে কোনো প্রেসার পড়বে না, এটা আউটসাইডে স্কোপটা ব্যান্ড হয়ে যাবে। আচ্ছা, এই টেকনিকটা হচ্ছে অনেক বেশি নিরাপদ। আমি পার্সোনালি 104 বছর বয়সের একজন আমাদের এক ডাক্তারের খালা ছিলেন, তার কোলোনোস্কপি করার এক্সপিরিয়েন্স হয়েছে। 6 মাসের বাচ্চার কোলোনোস্কপি করার এক্সপিরিয়েন্স আছে। 6 মাসের বাচ্চা। এটা হচ্ছে একটা লাইভ ওয়ার্কশপ ছিল পেডিয়াট্রিক সার্জারি, কিন্তু এটা হচ্ছে অ্যানেস্থেসিয়া দিয়ে করতে হয়েছে। কারণ বড়দের তো বোঝানো যায় ইউ উইল নট গেট এনি পেইন, কিন্তু বাচ্চাদের তো স্টেবল রাখার একটা বিষয় থাকে। দ্যাটস ওয়াই আমরা স্পেশাল পদ্ধতিতে, এই পদ্ধতিতে কোলোনোস্কপি উইথ আইলোস্কোপি, আচ্ছা, মানে কোলন দেখে খাদ্যনালীর ছোট খাদ্যনালীর অংশবিশেষ দেখা হলো কমপ্লিট কোলোনোস্কোপি হওয়া। আপনি বলেন 6 মাসের বাচ্চারা করেছেন, তার মানে শিশুদের ক্ষেত্রে কি কোলোনোস্কোপি করাটা একদম নিরাপদ? অনেক ক্ষেত্রে হ্যাঁ, অবশ্যই নিরাপদ হাতে অবশ্যই নিরাপদ। এবং বাচ্চাদের কোলোনোস্কোপি অনেক সময় করতে হয় বাচ্চাদের রক্তক্ষরণ হয় পলিপ থেকে। ওই পলিপগুলো যদি কাটাছেঁড়া ছাড়া কোলোনোস্কোপির মাধ্যমেই নিয়ে আসা যায়, এবং এটা অনেক বড় একটা ব্লেসিং যে কোনো কাটাছেঁড়া লাগলো না, এই কোলোনোস্কোপির মাধ্যমে, আধুনিক পদ্ধতির মাধ্যমে এই পায়খানার রাস্তা দিয়েই পলিপটা সরিয়ে ফেলা যায়। আচ্ছা, এবং বাচ্চা মানে কোনো ধরনের কাটাছেঁড়া লাগলো না। এটা অনেক অনেক একটা বড় একটা মানে খুব ভালো একটা টেকনিক। আচ্ছা, বাচ্চাদের আসলে সাধারণত কি কি সমস্যা হলে তখন আর কি বাবা মারা যান আপনাদের কাছে? সাধারণত আমাদের কাছে, আমি যেহেতু এন্ডোস্কোপিক সার্জন, গ্যাস্ট্রোন্টোলজিস্ট, সার্জিক্যাল গ্যাস্ট্রোন্টোলজিস্ট, আমাদের কাছে সাধারণত ডাক্তাররাই রুগী পাঠায় যে হ্যাঁ, যে ওই এই পেশেন্টের রক্ত যাচ্ছে, বাচ্চাদের সার্জন যারা স্পেশালিস্ট তারাও অনেক সময় পাঠায়, তারাও অনেকে এখন শুরু করেছে, এবং তারা অনেকে ভালোও করতেছে সার্জন যারা, তারা যে যদি মানে পায়খানার রক্ত যাচ্ছে, আঙুল দিয়ে পাইলো উপরের দিকে পলিপের মতো লেগেছে, তখন এটা মেশিন কোলোনোস্কোপির ক্যামেরা দিয়ে ঢুকে ওইটা সার্জারি করে নিয়ে আসা যায়। আচ্ছা, সেই ক্ষেত্রে তো সহজ হয়ে যাচ্ছে যে অনেক বেশি, এটা অনেক বেশি। কাটাছেঁড়া ছাড়া একটা বাচ্চার কে চায় পেট কাটতে? বাচ্চা না, নিজের আমি কি চাই, বড়রাও চায় না। যেমন কোলোনোস্কোপি এই ব্যাপারটাতেই তারা ভয় পাচ্ছে, সেখানে তো একদম বড় সার্জারি করতে আমি মনে করি ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে। কারণ হচ্ছে আমাদের আগের পদ্ধতিতে যারা কোলোনোস্কোপি করেন এখনো, তাদের এক্সপেরিয়েন্স যদি একবার কেউ নেয়, আর জীবনে কেউ, পরিবারে একজন নিলে বাকি সদস্যদেরও নিষেধ করে দেয়। এটা নিয়ে গ্রামের এক চাচা বলছিল যে স্যার, আমি কোলোনোস্কোপি করার পরে আমি চায়ের স্টলে বসে আমি পুরো গ্রামবাসীরে বলছি যে আর যাই হোক কোলোনোস্কোপি করতে যাইস না। কিন্তু এই ভয়টা ওই চাচার যখন সেকেন্ড টাইম কোলোনোস্কোপি আমার করতে হয়, তখন আমি তাকে অনেক বুঝিয়ে কোলোনোস্কোপি করার পর বলছি স্যার আমি কোনো ব্যথা পাই নাই। আমি বলছি যে আপনার একটাই কাজ, আপনি আগে যাদেরকে ভুল বুঝিয়েছিলেন তাদের ঠিকভাবে বুঝাবেন যে কোলোনোস্কোপি হচ্ছে, আমি কয়েকদিন আগে আমাদের একজন অভিনেতা মারা গিয়েছেন, ওই যে কি জানি নাম ওনার, কোলন ক্যান্সারে, হুমায়ুন আহমেদ কোলন ক্যান্সারে মারা গেছে। অথচ দেখেন, যদি একটু টাইম মতো যদি কোলোনোস্কোপি করা হতো এবং পলিপ ধরা পড়ে পলিপটা কেটে সরাই ফেললে কিন্তু আর ক্যান্সারটা হতো না। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে কোলন ক্যান্সার কিন্তু নীরব ঘাতক, কোনো সিমটম থাকবে না, কোনো উপসর্গ থাকবে না, প্রথম দিকে তো একদমই থাকে না, কিচ্ছু থাকবে না। এবং যখন সে উপসর্গ নিয়ে আসবে তখন কিন্তু অনেক অ্যাডভান্স, যেটা হুমায়ুন আহমেদের ক্ষেত্রে হয়েছে। কয়েকদিন আগে আমাদের ওই যে আপনার হচ্ছে যে এই যমজের যে মাস্টার, সে যে মারা গেল, আমারও খুব প্রিয় অভিনেতা, আমার খুব খারাপ লেগেছে যে এটা আসলে খুবই দুঃখজনক যে তাকে একটা সময় মতো একটা কোলোনোস্কোপি একটা মানুষের জীবন বাঁচাতে পারতো, একটা ক্যান্সার প্রতিরোধ করতে পারতাম। এবং আমি পার্সোনালি অনেক বেশি স্যাটিসফাইড যে আমার এত হাই ভলিউম কোলোনোস্কোপিতে আমি যদি 100টা ক্যান্সারও প্রিভেন্ট করতে পারি, এটাও তো আমার জীবনের সার্থক। কিন্তু আপনার একার পক্ষে কি সেটা সম্ভব? আমাদের দেশের যে জনগোষ্ঠী আছে, এই জন্যই আমাদের এখনকার যে আমাদের যে ডিরেক্টর জেনারেল অফ হেলথ স্যার প্রফেসর ABM খুরশিদ আলম স্যার 15টা মেডিকেল কলেজে এন্ডোস্কোপি কোলোনোস্কোপি মেশিন দিয়েছে। এবং আমাদের যে সার্জিক্যাল এন্ডোস্কোপির যে বাংলাদেশে পাইনিয়ার প্রফেসর তৌহিদুল আলম স্যার সারা বাংলাদেশে ট্রেনিং করে দিচ্ছেন সার্জনদের, যেন সব রোগীরা প্রান্তিক পর্যায়ে যেন এই অত্যাধুনিক চিকিৎসাটা পায়।
প্রান্তিক পর্যায়ে বলতে কি আমরা ঢাকার বাইরে কি এই সুবিধাটা পাচ্ছি? হ্যাঁ, যেমন চিটাগাং মেডিকেলে হচ্ছে, চিটাগাং মানে আধুনিকতম যে পদ্ধতিটা যেটার কথা আপনি বলছিলেন যে পানি দিয়ে করা সেই ব্যাপারটা অলরেডি অনেকেই আসতেছে, দে আর এক্সপোজড হচ্ছে, ট্রেনিং নিচ্ছে, আস্তে আস্তে ডেভেলপড হয়ে যাবে। ইট টেকস 2 or 3 years